বাংলাদেশ জামাত ইসলামী ৪ নং বাহাচ্ছড়া ইউনিয়ন বাঁশখালী কর্তৃক কর্মী সম্মেলন অনুষ্ঠিত। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ ১৬ বছর পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রথম মুক্ত আকাশে বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলা বাহারছড়া ইউনিয়ন শাখা জামাতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পরে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে জনশক্তির জানান দেয় বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ও সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাহারছড়া ইউনিয়ন শাখা। স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে পুরো কমিউনিটি সেন্টার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড হতে দায়িত্বশীল ও কর্মীরা সম্মেলন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। সম্মেলনে উপস্থিত হতে পারায় সর্বস্তরের জনসাধারণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। মোহতারাম ইউনিয়ন আমির জনাব হাসান আজাদ চৌধুরীর সভাপতিত্বে মোহতারাম ইউনিয়ন সেক্রেটারি জনাব আমিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বাঁশখালী উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোহতারাম অধ্যক্ষ মাওলানা বদরুল হক। সেই ইচ্ছা এই খুনি হাসিনার মধ্যে ছিল। তিন বাহিনীকে ডেকে সে নির্দেশ দিচ্ছে, পদত্যাগের আধা ঘন্টা পূর্বে তোমরা কেন গুলি চালাচ্ছ না, তোমরা কেন গুলি করে হত্যা করছো না শত শত লোক। তারা বলেছিল, ম্যাডাম আপনি জানেন না কি খবর, আর 15 মিনিট যদি এই বঙ্গভবনে থাকেন আমরা আপনাকে রক্ষা করতে পারবো না। তাড়াতাড়ি আপনার জন্য যেই বিমান রেডি করা হয়েছে সেই বিমানে উঠে তাড়াতাড়ি চলে যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলা আমির বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মোহতারাম ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা। জঘন্যতম নির্যাতনের যতগুলি কলা কৌশল আছে এই সংগঠনের নেতাকর্মীদের উপর চালিয়েছিল এবং এর মাধ্যমে তারা ইসলামকে শেষ করার জন্য এই ভূখণ্ডকে একটি করত রাজ্যে পরিণত করার মিশন নিয়ে নেমেছিল। উপজেলা নায়েবে আমির বিশিষ্ট আলেমে দিন মোহতারাম অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, একজন সাহাবী বলেছেন আলিয়ম ইয়ায়ুমুল মালহামা, যে আজকের দিন হচ্ছে প্রতিশোধের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে না, আলিয়ম ইয়ায়ুমুল মারহামা, আজকে হচ্ছে দয়া দেখানোর দিন। উপজেলা অফিস সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মোহতারাম মাওলানা মুজিবুর রহমান, জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বাগমনিরাম ওয়ার্ডের আমির মোহতারাম সাদু রশিদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঁশখালী উপজেলা পশ্চিম শাখার সভাপতি মোহতারাম তাশরিফ হোসেন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক চট্টগ্রাম উত্তর জেলার প্রধান সমন্বয়ক মোহতারাম রাশেদুল ইসলাম চৌধুরী। উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামাতের নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ মোহতারাম মাস্টার মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক মোহতারাম কামাল উদ্দিন চৌধুরী, বশিরুল্লাহ মিয়াজি বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির সভাপতি বিশিষ্ট পল্লী চিকিৎসক জনাব ডাক্তার মাহবুবুল আলম, ইউনিয়ন যুব পরিচালক জনাব গাজী কামরুল ইসলাম কামরান, ইউনিয়ন প্রচার সম্পাদক বিশিষ্ট সমাজসেবক পল্লী চিকিৎসক জনাব ডাক্তার শাহরিয়ার আবদুল্লাহ পারভেজ, বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুল হক চৌধুরী প্রবাসী প্রমুখ। বক্তাগণ শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ শান্তসহ সকল শহীদের এবং সকল আহত মজলুমদের ত্যাগের কথা স্মরণ করে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম যাজা কামনা করেন। তারা বলেন, যখন ছাত্ররা স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তখন হাসিনার নির্দেশে পুলিশ নির্বিচারে ছাত্র, নারী ও শিশুদের হত্যা করতে থাকে, কিন্তু ছাত্রসহ আপামর জনতা রাজপথে অটল থেকে যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, ফলে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। আন্দোলনের ফলে 16 বছর ধরে জেঁকে বসা জামানার ফেরাউন স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেছে। শহীদ আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী অনুযায়ী হাসিনা দিল্লিতে গিয়ে পড়েছে।
আর লুকানোর জন্যে ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। বক্তারা আরও বলেন, এই বিজয় ছাত্রদের, এই বিজয় জনগণের এবং বিজয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়, আল্লাহর প্রশংসা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। বক্তাগণ আরও বললেন, স্বৈরাচার হাসিনা বিনা অপরাধে মাওলানা নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান সহ অসংখ্য ভাইকে ফাঁসি দিয়ে শহীদ করেছে এবং অধ্যাপক গোলাম আজম, আল্লামা সাইদি সহ অনেক আলেমকে জেলে আটকে শহীদ করেছে। কিন্তু স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি। শহীদের বিনিময়ে এসেছে দ্বিতীয় স্বাধীনতা। আমাদের এই অর্জিত স্বাধীন দেশে যাতে কেউ সংখ্যালঘুসহ কোনো মানুষের জানমালের উপর হামলা না করে এবং প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেন। কোরআন হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জামাত শিবিরের জনশক্তিকে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। জামাতে ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের বদলা নিতে হবে। কর্মী সম্মেলন শেষে বের হয় বিজয় মিছিল। আল্লাহ